কবর জিয়ারত করাকে বলা হচ্ছে কবর পূজা। একজন বক্তার নাম লিখেছে, এই ধরনের বক্তাদের নাম নবীর গোলামদের জবানে শোভা পায় না, এই জন্য উচ্চারণ করলাম না। কবর জিয়ারতকে মুতলাকান কেউ যদি পূজা বলে, সে সুন্নতকে পূজা বলার কারণে সাথে সাথে কাফের হবে, তার বিবিও তালাক হবে এবং তার পিছনে নামাজ পড়া মুসলমানের জন্য হারাম হবে। কবর জিয়ারত করা নিঃসন্দেহে সুন্নতে রাসূল, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। এটার উপরে সমস্ত আইম্মায়ে কেরামের ইত্তেফাক আছে, ঐকমত্য আছে, সবাই একমত এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নতকে কেউ যদি পূজা বলে, একটা শিরকি কাজের সাথে তুলনা দেয়, একটা কুফরি কাজের সাথে তুলনা দেয়, সুন্নতকে কেউ যদি কুফরি কাজের সাথে তুলনা দেয়, তখন অটোমেটিক সে কুফরি করার কারণে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। সে যেই হোক, অমুক হোক আর তমুক হোক। হ্যাঁ, কবর জিয়ারতকে কেন্দ্র করে কোন শরীয়ত বিরোধী কাজ হলে সেটা পরিশুদ্ধ করবেন, সবার দায়িত্ব এটা। কিন্তু কবর জিয়ারতকে কখনোই কবর পূজা বলা যাবে না। কবর জিয়ারতকে কেন্দ্র করে কেউ যদি কোনো হারাম কাজ, কবিরা গুনাহ করে থাকে, সেটার বিরোধিতা করেন, কিন্তু কবর জিয়ারতকে পূজা বলার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি একটা কথা বলি, মাথায় তো আলহামদুলিল্লাহ সবারই টুপি আছে, 2-4 জন বা কিছু মানুষ ছাড়া। এই টুপিটাকে, এটা নবীর সুন্নাত, কেউ যদি এই টুপিটাকে অপমান করে, আপনার মাথা থেকে খুলে নিয়ে একটা কুকুরের মাথায় পরায় দিল, এই দৃশ্যটা আপনারা কেমন ভাবে নেবেন, ভালো না খারাপ? একজন মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারবেন? এর চেয়ে আরো ভয়ঙ্কর জঘন্য অন্যায় হলো কবর জিয়ারতকে পূজা বলা। কবর জিয়ারতকে পূজা বলা ওইটার চেয়ে আরো বেশি জঘন্য অন্যায়, পাপ। এজন্য আমার বক্তব্য ক্লিয়ার। দয়াল নবীজি বলেছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। নবীর আদেশ মানা ইবাদত, নবীর আদেশ মানা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আমার ভাইরা গো, কবর জিয়ারত করতে যাই, গেলে এই যে আমির ভান্ডার দরবার শরীফ আসলেন, দেখতেছেন মাজার পাকা করা আছে, আসেনি? মাজার পাকা করা আছে কিনা? এই যুবক ভাইরা শোনো, সহিহ মুসলিমের একটা হাদিস তোমাদেরকে দেখাবে, দেখিয়ে বলবে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আদেশ দিয়েছে, এটা সহিহ হাদিস এবং নবীজি বলেছে এটা সত্য। উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে। এই হাদিসটা আমাদের এই সহজ সরল বা কাঁচা মনওয়ালা, কচি মনওয়ালা যুবকদেরকে দেখিয়ে বলে, দেখো আল্লাহ রাসূল বলেছে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। এই হাদিস আপনারা দেখে চিন্তায় পড়ে যান, নবীজি বলছে উঁচা কবর ভেঙে ফেলতে হবে, তাহলে তো মাজার রাখা ঠিক না। এই ব্যাখ্যার উপরে দাঁড়ায় এই বাংলাদেশে বেশ কয়েকটা মাজার ভাঙা হয়েছে। কিন্তু আজকে আমি ক্লিয়ার ভাবে বলে যাচ্ছি, দয়াল নবীজি যে উঁচু কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন, ওই উঁচু কবরগুলো মুসলমানের কবর ছিল না, ইহুদি নাসারা মুশরিকদের কবর ছিল। আমি আবার বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঁচু কবরগুলো ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ দিয়েছেন, সেই উঁচু কবরগুলো কোন মুসলমান বা সাহাবী বা নবী রাসূল তাদের কবর ছিল না, এগুলি ছিল কাফের মুশরিকদের উঁচু কবর। বলবেন দলিল কি? দলিল সহিহ বুখারীর হাদিস। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই ডিটেইলস ঘটনাটা। মসজিদে নববী শরীফ যেখানে, এখানে ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল,
আপনারা নিশ্চয়ই খ্রিস্টান বা ইহুদিদের উঁচু কবর দেখেছেন, না দেখলে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আমি নিজের চোখে অসংখ্য কবরস্থান দেখেছি, ফিলিস্তিন যাওয়ার পরে দেখেছি, ওখানে ইহুদিদের কবরস্থান আছে আলাদা, বিশাল কবরস্থান, উঁচা উঁচা কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিকদের উঁচা কবর, যেই কবরগুলি মসজিদে নববী যেখানে, এখানে উঁচু উঁচু কবর ছিল, নবীজি ওই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে ওইখানে মসজিদে নববী বানাইবার আদেশ দিয়েছিলেন। এটা সহিহ বুখারীতে উল্লেখ আছে। এখন হাদিস হলো কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস, কিন্তু আপনাদেরকে বুঝাইতেছে ওলিয়া উলিয়া ফির মাশায়েখদের কবর ভাঙ্গার হাদিস। কথা বুঝতেছেন না আপনারা? হাদিস কিন্তু ভুল না, হাদিস ঠিক আছে। হাদিসে বলছে মুশরিকদের কবর ভাঙ্গার কথা, আর আপনাদেরকে বলতেছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার কথা। আমি এই আলোচনাটা বাংলাদেশে বেশ কয়েক জায়গায় করেছি। এখানে লামাযহাবীরা, মাজার বিদ্বেষী যারা, তারা কি করছে, আমার আলোচনার একটা খণ্ডিত অংশ, ওই যে আজকেও তো বলছি যে হাদিসে আছে উঁচা কবর বেলে ভেঙ্গে সমান করে দাও, এই কথাটা কাট করে নিয়ে ব্যাপকভাবে তারা প্রচার করছে। সুন্নি আলেম আলাউদ্দিন জিহাদি বলেছে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এই দেখো আলাউদ্দিন জিহাদি বলেছে। মানুষ তো কাটিং করা বক্তব্য পাইয়া বলতেছে হে কি রে, আমদার হুজুরে দি বলতেছে মাজার ভাঙতে। এই বক্তব্য আপনাদের চট্টগ্রামের একজন বয়স্ক আলেম, বয়স একটু ওভার হয়ে গেছে, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দারাজ করুক, দোয়া করি। হায়াত কম থাকলে তাড়াতাড়ি খাতেমা বিল খায়রের সাথে কবরে নোক। উনি এই কাটিং বক্তব্য শুনে আমার উপরে খেপছে, আলাউদ্দিন জিহাদি তোমার বক্তব্য উদ্ধ করো, না হলে আমি মুখ খুলবো। কি মুখ খুলবেন? আপনার মুখ খোলার আগে আপনার জন্য ওয়াজিব এই বিষয়টা ভালোভাবে গবেষণা করা, তাহকিক করা, জানা। আমি বেঁচে আছি আমাকে জিজ্ঞাসা করা আপনার জন্য ওয়াজিব, তারপরে ফতোয়া। ফতোয়া যখন তখন দিলে এটার ভ্যালু কমে যায়। এজন্য বলছে আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, আর যদি হায়াত না থাকে খাতেমা বিল খায়রের সাথে তাড়াতাড়ি মৃত্যু হোক, নাইলে আপনি ভেজাল লাগাবেন। আরো যে কোনো ব্যাপারে ফতোয়া দেওয়ার আগে এই বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে আপনাকে। এই বিষয়টা নিয়ে স্টাডি করে তারপর আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, তাও প্রতিপক্ষ যা আছে তার কাছ থেকে ব্যাখ্যা জানতে হবে। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা যারা বলছে তারা মিথ্যাবাদী, তাদের দলিল ভুয়া, কারণ তারা হাদিস দেয় একটা, বুঝায় আরেকটা। হাদিসে বলা হয়েছে কাফের মুশরিকদের কবর ভাঙ্গার ব্যাপারে, আর তারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। অতএব তারা নবীর হাদিসকে বিকৃত রূপে মানুষের কাছে উপস্থাপন করে মানুষকে ভুল পথে নিচ্ছে। কথা ঠিক না বেঠে? আরেকটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সেই হাদিসটা যুবক ভাইরা আপনাদের জন্য বলছি, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসা আল কবর ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে, কবরের মধ্যে বিভিন্ন রং বেরং বা চুনকাম এগুলি করতে নিষেধ করেছেন। প্রিয় নবীজি কবরের উপরে বসতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল কবর পাকা করতে নিষেধ করেছেন। এই হাদিস সহিহ, সঠিক হাদিস। এই যে কথাটা, এটা আবার দেখবেন কাট করে লাগাই দিছে, প্রচার করে দিছে। আলাউদ্দিন জিহাদি কইছে মাজার পাকা করা জায়েজ নাই। এইটার উপরে আবার আরেক মুরব্বি ফতোয়া দেওয়ার জন্য রেডি হবে। কি যে জালাত আছি। মাজার পাকা করতে প্রিয় নবীজি নিষেধ করেছেন, হাদিস সঠিক। কিন্তু শুনুন, একটা হাদিস পড়লে হবে না, এই ব্যাপারে আরো হাদিস আছে। আমার কাছে কম পক্ষে 50টার উপরে হাদিস আছে মাজার পাকা করার পক্ষে। আপনি নাজায়েজ প্রমাণ করবেন একটা বা দুইটা, না 10টা হাদিস দিয়ে নাজায়েজ প্রমাণ করবেন। আমি 50টার বেশি হাদিস দিয়ে প্রমাণ করব কবর পাকা করাও জায়েজ আছে। তাহলে কি হাদিস, এক হাদিস আরেকটার বিরুদ্ধে নাকি? হাদিসে হাদিসে কি লড়াই আছে নাকি? না, সব হাদিস স্ব স্থানে সঠিক, কিন্তু বুঝার মধ্যে ভেজাল আছে, বুঝার মধ্যে ভুল, বুঝার মধ্যে দোষ বা ত্রুটি। মনে রাখবেন, কবর পাকা করতে দয়াল নবীজি নিষেধ করেছেন, এটা সত্য।
আবার কবর পাকা নবীজিও করেছেন, সাহাবাই কারাম করেছেন, এই মর্মে অনেকগুলো হাত আমাদের হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।